বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক ও খামারি ভাইরা, আসসালামু আলাইকুম। তো আশা করতেছি আপনারা ভালো আছেন। দর্শক, বর্তমান সারা বাংলাদেশে যে সমস্যাটা দেখা দিয়েছে এলএসডি, লেম্পি স্কিন ডিজিজ, এই রোগটা বাংলাদেশে ভয়াবহ আকার ধারণ করেছে। পাশাপাশি খুরা রোগের প্রাদুর্ভাবটা দেখা দিয়েছে বিভিন্ন অঞ্চলে, বাংলাদেশের বিভিন্ন জেলায়। তো অনেক জায়গা থেকে অনেক ভাইয়েরা কমেন্ট করতেছেন, ফোন করতেছেন, তারা লেম্পি স্কিন ডিজিজ রোগ এবং খুরা রোগ সম্পর্কে জানতে চেয়েছেন। দর্শক, তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের মাঝে লেম্পি স্কিন ডিজিজ বা এলএসডি, সংক্ষেপে যেটার নাম এলএসডি, এই এলএসডি রোগের কারণ, লক্ষণ, চিকিৎসা, প্রতিকার নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। আশা করতেছি আপনারা পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, আমাদের চ্যানেলে যারা নতুন এই ভিডিওটা প্লে করতেছেন তাদের উদ্দেশ্যে আমার ঠিকানা এবং পরিচয়। আমি একজন পল্লী প্রাণী চিকিৎসক ও এআই টেকনিশিয়ান ও একজন খামারি। আমার নাম মোহাম্মদ খাদেমুল আলম তুহিন, গ্রাম পোস্ট চাটশাল, থানা ঘোড়াঘাট, জেলা দিনাজপুর। দর্শক, কথা লেন্দি করব না, এখন মূল আলোচনায় চলে যাই। লেম্পি স্কিন ডিজিজ বর্তমান যে আকারটা ধারণ করতেছে সেটা হচ্ছে আপনার চামড়া ফোসকা ফোসকা হয়ে উঠতেছে চামড়ার বিভিন্ন জায়গায়। একটু দেখান গরুটার কাছে, দেখেন এই যে কানের কাছে দেখেন ফোসকা ফোসকা হয়ে উঠছে, এই যে এখানে দেখেন ফোসকা হয়ে উঠছে, এখানে ফোসকা হয়ে উঠছে। তো এইভাবে লেম্পি স্কিন ডিজিজটার প্রথম যেটা লক্ষণ, এই লক্ষণটা হচ্ছে প্রথমে গরু খাইতে চাবে না বা জ্বর আসবে, শরীরের পশম শিহরে থাকবে এবং গরুটার নাড়াচাড়া, খাওয়া দাওয়া অস্বাভাবিক মনে হবে, খাইতে চাবে না এবং ছোটানো, লাফানো, দৌড়াদৌড়ি করবে না, গরু একটু শান্ত হয়ে যাবে। আর পশমগুলা কিন্তু শিহরে থাকবে এবং এই শরীরে কাটা 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 চাকা চাকা দাগ হবে। তো কিছু কিছু গরুর বড় আকারের দাগ হচ্ছে, ফোসকা ধরে উঠতেছে, কিছু গরুর ছোট আকারে হচ্ছে। তো রোগের তীব্রতা অনুযায়ী চিকিৎসা করতে হবে। তো লেম্পি স্কিন ডিজিজের মূল যেটা লক্ষণ, এটা হচ্ছে পশমটা শিহরে থাকবে, জ্বর আসবে, গরু খাইতে চাবে না, কম খাবে এবং গরুর স্বাভাবিক নাড়াচাড়া, দৌড়াদৌড়ি, মানে উচ্ছৃঙ্খলতাটা বন্ধ থাকবে, শান্ত স্বভাব হয়ে থাকবে গরুগুলা। আর লেম্পি স্কিন ডিজিজ এর এটাই লক্ষণ। তো বেশিরভাগ যে গরুগুলাতে লেম্পি স্কিন ডিজিজ ধরতেছে সেই গরুগুলা হচ্ছে ছোট বাছুর, সৌন্দর্য বাছুর, মায়ের দুধ খাচ্ছে, কেবলমাত্র মায়ের দুধ ছাড়তেছে, এরকম ছোটো ছোটো বাছুরগুলাকে লেম্পি স্কিন ডিজিজ রোগটা বেশি দেখা দিচ্ছে। তো গরুর লক্ষণটা বললাম। তো এই কোনো গরু যদি এই রোগে আক্রান্ত হয় তাহলে আপনারা কি করবেন? এলএসডি বা লেম্পি স্কিন ডিজিজ রোগে যদি কোনো গরু আক্রান্ত হয় সেক্ষেত্রে আপনারা আপনার খামারের যে গরুটা আক্রান্ত হয়েছে এই গরুটাকে মশারির ব্যবস্থা করবেন এবং আলাদা জায়গায় রাখার ব্যবস্থা করবেন, যাতে করে এই লেম্পি স্কিন ডিজিজ এমন একটা রোগ, এটা সতর্কতা অবলম্বন করতে হবে। ঘাবড়ানোর কিছু নাই, ভয়ের কিছু নাই। এই গরুর শরীরে যখন মশা মাছি পড়বে, এই মশা মাছিটা যদি এই গরুর গায়ে কামড় দিয়ে যদি অন্য ভালো গরুর কাছে যায়, সেক্ষেত্রে কিন্তু ভালো গরুকে কামড় দেয়, সেক্ষেত্রে কিন্তু অন্য গরুতে ছড়ানোর সম্ভাবনা থাকে। তো অবশ্যই আমরা সতর্কতা অবলম্বন করব এবং মশারির ব্যবস্থা করব এবং গরুগুলোকে আলাদা রাখার ব্যবস্থা করব। তো লক্ষণ এবং সতর্কতা নিয়ে কথা বলা হলো। এখন লেম্পি স্কিন ডিজিজ রোগ কিভাবে আমরা প্রতিরোধ করব? লেম্পি স্কিন ডিজিজ রোগ একমাত্র তুরস্ক এই লেম্পি স্কিন ডিজিজ রোগের টিকাটা আবিষ্কার করেছে। তো আমরা অবশ্যই স্থানীয় ভেটেরিনারি পল্লী চিকিৎসক যারা রয়েছে, স্থানীয় যারা ডাক্তার রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করব এবং প্রাণী চিকিৎসক যে হাসপাতালগুলো রয়েছে সেখানে আমরা যোগাযোগ করে আমরা এই ভ্যাকসিনটা নেওয়ার ব্যবস্থা করব। আর এই ভ্যাকসিনটার ডোজ হচ্ছে 2400 টাকা কিনা পড়ে, 10টা গরুর ডোজ হবে। আর ডাক্তারকে আপনারা অবশ্যই ভিজিট একটা দিবেন। তো এই ভ্যাকসিনটা আপনারা নিয়ে এসে সঙ্গে সঙ্গে করবেন। একটা খামারে যদি আপনার 10টা বা 15টা গরু থাকে, সেক্ষেত্রে দেখা গেছে 2টা বা 1টা গরুতে আক্রান্ত হয়েছে। এই ভ্যাকসিনটার একটাই সুবিধা, যদি আপনি এই ভ্যাকসিনটা করেন সেক্ষেত্রে ভালো গরুগুলোকে আর হওয়ার সম্ভাবনা থাকে না। তো এখন লেম্পি স্কিন ডিজিজ বা এলএসডি হলে কিভাবে আপনারা চিকিৎসা করবেন? তো চিকিৎসার বিষয়টা হচ্ছে, আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন নো লেম্পি, এসিআই এই মেডিসিনটা নিয়ে আসছে, নো লেম্পি নামে এই মেডিসিনটা। এটা আপনার খামারের ভালো এবং সুস্থ এবং যে গরুর লেম্পি স্কিন ডিজিজ হয়েছে সেই গরুগুলোকে, বাছুর গরুকে 5 থেকে 10 গ্রাম খাওয়াবেন দিনে 2 বার, সকাল সন্ধ্যা।
আর মাঝারি এবং বড় গরুগুলোকে 10 থেকে 15 গ্রাম করে 2 বার খাওয়াবেন, সকাল এবং সন্ধ্যা। পাশাপাশি এই যে এই মেডিসিনটা ফ্রাসি 12, ফ্রাসি 12, এই মেডিসিনটা আপনারা 5 থেকে 10 গ্রাম দিবেন দিনে 2 বার, ছোটো গরুগুলাকে বাছুরগুলাকে, এবং বড় এবং মাঝারি আকারের গরুগুলাকে 10 থেকে 15 গ্রাম দিবেন দিনে 2 বার। এই মেডিসিনগুলো দিবেন। পাশাপাশি আপনারা জ্বর যদি হয় জ্বরের ট্যাবলেট দেবেন, অ্যান্টিবায়োটিক ইনজেকশন ব্যবহার করবেন, এবং যদি অতিরিক্ত তীব্র হয়ে যায় আপনারা পল্লী চিকিৎসকের শরণাপন্ন হয়ে এর চিকিৎসা ব্যবস্থাপত্র নেবেন। দর্শক, আজকে যে আলোচনাগুলো করলাম এই বিষয়গুলো সম্পর্কে আরও যদি ক্লিয়ার আপনারা জানতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, করে আমাদের সঙ্গে কথা বলুন। তো ঘাবড়ানোর কিছুই নাই। তো লেম্পি যে স্কিন ডিজিজটা হয়েছে এই বলে আমরা কি খামারে গরু ক্রয় করা বন্ধ রাখবো বা গরু লালন পালন বন্ধ রাখবো? কখনোই না। তো অবশ্যই আমরা সতর্কতা অবলম্বন করব, এবং এই বিষয়গুলাই যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু লেম্পি প্রতিরোধ করা সম্ভব, এলিজ দিয়ে রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের দ্বারাই একটা সাপোর্ট, একটা শেয়ার তো পেতেই পারি, অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আসসালামু আলাইকুম।